শুনানি ছিল। নির্যাতিতাকে নিয়ে সিনেমায় আপত্তি সুপ্রিম কোর্টেও। সুপ্রিম কোর্টে আপত্তি নির্যাতিতার পরিবারের আইনজীবীর। আগামীকাল রিলিজ হচ্ছে না নির্যাতিতাকে নিয়ে তৈরি সিনেমা। টিএমসিপি সাসপেন্ডেড দুই নেতার সিনেমা মুক্তি পাচ্ছে না আগামীকাল। There is also a film that is going to be released tomorrow on YouTube, which says that it is based on RG Kaur incident. I am not in the all saying that nobody should speak, nobody should express themselves. That's not the submission. However, would that interfere with the investigation, which is at a very early and sensitive stage? Secondly, how has she been portrayed? Will it in any way be, and I've attached that screenshot also, because that's already being publicized on social media. I'm only bringing it to the attention that this is, as my lord said, proliferating. If there is a nodal person appointed by the Union of India, it would then be someone we can contact or pass on the information for them to take action in accordance with law. Parents of the deceased have been disconcerted by repeated clips in the social media referring to photographs and the name of the deceased. Videos have also proliferated in the social media. To reiterate, no intermediary shall allow or carry the publication of the name of the deceased, her identity, photographs or videos, either pertaining to the incident at the RG Kaur Medical College or otherwise. Electronics and Information Technology, into brackets MIT, shall nominate a nodal officer to whom communication in relation to the unauthorized uploading of content or information pertaining to the deceased can be intimated, so that necessary action can be taken with the intermediary concerned for pulling down such publication or dissemination. আরজিকরের তরুণী চিকিৎসকের ধর্ষণ করে ঘটনার স্ট্যাটাস রিপোর্ট যেদিন সিবিআই সুপ্রিম কোর্টে জমা দিল, ঠিক সেদিনই সিবিআই তদন্ত নিয়ে প্রশ্ন তুলল শিয়ালদা কোর্ট। সিবিআই কে ফেরালো কোর্ট, কারণ হেফাজতে চাইলেও মঞ্জুর করলেন না বিচারক। জেরা করতে প্রথমে নিজেদের হেফাজতে চায় সিবিআই সন্দীপ এবং অভিজিৎকে। ধৃতদের জেলে গিয়ে জেরার পরামর্শ বিচারকের, আবেদন বদলের পরামর্শ শিয়ালদা আদালতের। সন্দীপ অভিজিতের জেল হেফাজতের নির্দেশ, 4 অক্টোবর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ। আপনারা দুটো মোবাইল ফোন ও সিসি ক্যাম ফুটেজের ফরেনসিক রিপোর্ট এসে গিয়েছে বলছেন, তার ভিত্তিতে জেরা করার জন্য নিজেদের হেফাজতে চাইছেন, কিন্তু এটা জেলে গিয়েও করা যেতে পারে। আমরা সেই রিপোর্ট ও ফুটেজ সামনে রেখেই দুই অভিযুক্তদের জেরা করতে চাইছি। 161 স্টেটমেন্টস কোথায়? ওরা সহযোগিতা করছেন না, এটা তো কোথাও পিটিশনে বলা নেই। জেলে গিয়েও তো জেরা করতে পারেন, সেখানে যদি সহযোগিতা না করেন তাহলে নিজেদের হেফাজতের আবেদন করতে পারেন। আমরা আবেদন প্রত্যাহার করলাম। আপনারা পরিবর্তন করে নিয়ে আসুন। জেলে গিয়ে জেরা করার আবেদন করছেন, কিন্তু সিবিআই এর রিমান্ড কি? ওনারা কি চাইছেন স্পষ্ট নয় আবেদনে আমাদের জামিন দেওয়া হোক? কেন জেলে গিয়ে জেরা করতে চাইছেন? কোন গ্রাউন্ডে জেরা করতে চাইছে সিবিআই? কতবার সংশোধন হবে আবেদন? ওনারা বলছেন জেলে গিয়ে জেরা করবেন, কিন্তু আবেদন কি করেছে? মাথা ব্যথা হলে স্যারিডন খান, কিন্তু এখানে মাথাই নেই। জেল হেফাজতের আবেদন না করে শুধু জেলে গিয়ে জেরা করতে চাইছে। উনি তো জেলে আছেন। জেল হেফাজত শেষে আজ কোর্ট প্রোডাকশন হয়েছে, তাহলে কিভাবে বলছেন জেল হেফাজতে আছেন? আবেদনের ক্ষেত্রে এই ধরনের ভুল করবেন না। নিউজরুম লাইভে এবার পূর্ব মেদিনীপুরের এগরার দিকে নজর রাখবো। স্কুলের প্রশ্নপত্র এবার আরজিকর। এগরার ঝাটুলাল হাই স্কুলের প্রশ্নপত্র ঘিরে রীতিমতো বিতর্ক। শিক্ষার মৌলিক অধিকারের ধারা নিয়ে প্রশ্ন। প্রশ্নপত্রে আরজিকরের ছাত্রীর উপর অত্যাচার, খুনের উল্লেখ। আরজিকরের ঘটনায় বিচারেরও দাবি স্কুলের প্রশ্নপত্রে। একাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞানের প্রশ্নপত্র রীতিমতো ভাইরাল। আমার সঙ্গে পঙ্কজ রয়েছে, পঙ্কজের সঙ্গে কথা বলবো। পঙ্কজ, একটা বিচারাধীন বিষয় আরজিকরের যে ধর্ষণ খুনের ঘটনা, এভাবে প্রশ্নপত্রে কি দেওয়া যায়? স্কুল কর্তৃপক্ষ যারা এই প্রশ্ন তৈরি করেছেন তাদের কি বক্তব্য? দেখো তোমাকে জানি কি, যেখানে আরজি করে ঘটনা নিয়ে এখন কিন্তু বিতর্কের বিষয়, যেখানে প্রশ্ন নিয়ে ঘোরাফেরা করছে সোশ্যাল মিডিয়া, যা নিয়ে কিন্তু রীতিমতন বিতর্ক সৃষ্টি হয়েছে পূর্ব মেদিনীপুর জেলার এগরা ঝাটুলা হাই স্কুলে। যেখানে স্কুল কর্তৃপক্ষ যেটা এই বিষয় নিয়ে তিনি জানিয়েছেন, যেখানে এই বিষয়ে যে প্রশ্ন তৈরি করেছেন, যেখানে রাষ্ট্রবিজ্ঞানের যেখানে প্রশ্ন তৈরি করেছেন যে শিক্ষক, তিনি এই বিষয়ে জানেন
কিন্তু এমনটাই কিন্তু জানিয়েছেন স্কুল যেখানে ইনচার্জ রয়েছে, প্রধান শিক্ষকের দায়িত্বে রয়েছেন, তিনি কিন্তু এই বিষয়ে জানিয়েছেন। কিন্তু স্কুল পরিদর্শক যেখানে পূর্ব মেদিনীপুর স্কুল পরিদর্শকের সঙ্গে আমরা যোগাযোগ করেছিলাম, তারা কিন্তু এই বিষয়টা ও জানিয়েছেন যে এই বিষয়ে কিন্তু স্কুল কর্তৃপক্ষ যখন স্কুলের প্রশ্ন তৈরি করেন তারা নিজেদের গাইডলাইন অনুযায়ী প্রশ্ন তৈরি করেন, কিন্তু এই বিষয়ে তিনি খতিয়ে দেখবেন বলে আশ্বাস দেন। এক্ষেত্রে যেখানে সোশ্যাল মিডিয়ায় এই যে আর্থিকর ঘটনায় যেখানে চিকিৎসক খুনের ঘটনা এখনো কিন্তু বিচারাধীন রয়েছে, সেক্ষেত্রে এই প্রশ্ন ঘিরে কিন্তু যথেষ্ট বিতর্ক সৃষ্টি হয়েছে সোশ্যাল মিডিয়া ঘিরে। তুমি জানো যেখানে পূর্ব মেদিনীপুর জেলার এগরা মহকুমা, সেই মহকুমার যে পৌরসভা রয়েছে, সেই পৌরসভার আন্ডারে এই স্কুল রয়েছে যেখানে এগরা ঘাটল স্কুল, সেখানে কিন্তু যেখানে একাদশ শ্রেণীর স্কুলের যেখানে রাষ্ট্রবিজ্ঞানের প্রশ্ন, যেখানে কয়েকদিন আগে এই পরীক্ষা শেষ হয়েছে, সেই পরীক্ষার প্রশ্ন কিন্তু যথেষ্ট আজকে কিন্তু যেখানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এবং জানি ইতিমধ্যে বিতর্ক শুরু হয়েছে, আর এই নিয়ে তৃণমূল বিজেপির তরজাও তুঙ্গে। এই ধরনের যেটা তদন্তাধীন বিষয়, বিচারাধীন বিষয়, এখন সেগুলিকে নিয়ে এই ধরনের এটা যিনি প্রশ্ন করে থাকুন খুব একটা দায়িত্ব জ্ঞানের পরিচয় দেননি। তো স্বাভাবিকভাবে এটা অত্যন্ত প্রাসঙ্গিক বিষয়। একটা খুন ধর্ষণকে কেন্দ্র করে সারা ভারতবর্ষের মানুষ এ ধরনের স্বতঃস্ফূর্ত গণ অভ্যুত্থান দেখে। এটা একটা রাষ্ট্রবিজ্ঞানের বিষয়, এটা নিয়ে প্রশ্ন তৈরি হলে বিতর্ক হবে কেন? আমরা তো দেখেছি পার্থ চট্টোপাধ্যায় বেচারা মান্না কেউ সিঙ্গুর আন্দোলনের সঙ্গে পাঠ্যপুস্তকে ঢুকিয়ে দেওয়া হয়েছে। এত বড় একটা আন্দোলন রাষ্ট্রবিজ্ঞানে জায়গা পাবে না? এটা তো আর কোনো রাজনৈতিক দলের আন্দোলন হয়নি।